চায়ের দোকান থেকে শুরু করে জাতীয় সংসদ, সব জায়গায় আজ শুধুই স্বাধীনতার জয়গান। অথচ 18 কোটি মানুষের এই স্বাধীন দেশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নাকি নির্ধারিত হয় বিদেশি শক্তির ইশারায়। অথচ এই জাতীয় সংকট নিয়ে ভাবার সময় আমাদের কোথায়? আজকের পরিসংখ্যান বলছে স্বাধীনতার 55 বছর পরেও তরুণদের মগজ ধোলাই করা হচ্ছে আর্জেন্টিনা নাকি ব্রাজিল এই সস্তা বিতর্কের গোলক ধাঁধায়। যে বয়সে উন্নত বিশ্বের তরুণরা মহাকাশ আর টেকনোলজির দুনিয়া শাসন করছে, আমাদের তরুণদের মেধা তখন মুখস্থ বিদ্যার ব্যাকরণ কারাগারে বন্দী। টেন্স, ভয়েস আর ন্যারেশনের গোলক ধাঁধায় ঘোরপাক খেতে খেতে কাটে তাদের শিক্ষা জীবন। আর দীর্ঘ স্নাতক শেষ করেও তারা এই অদৃশ্য দাসত্বের চক্র ছিঁড়ে বের হতে পারে না। পরিসংখ্যান বলছে আমাদের তরুণরা ভৌগোলিকভাবেই অসম্ভব মেধাবী, কিন্তু ইংরেজদের তৈরি করে যাওয়া এই অথর্ব শিক্ষা ব্যবস্থা তাদের মনস্তাত্ত্বিকভাবে গোলাম বানিয়ে রেখেছে। যে ছেলেটির হয়তো ড্রোন বানানোর বা নতুন কোনো প্রযুক্তি আবিষ্কারের সক্ষমতা ছিল, মুখস্থ বিদ্যার এই গোলক ধাঁধায় পড়ে একসময় সে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেছে। কারণ যে দেশে বিসিএস কিংবা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেধা যাচাইয়ের নামে রবীন্দ্রনাথের বৌদির নাম কি ছিল, কোন মুঘল সম্রাট রাতে কয়টায় ঘুমাতেন, কিংবা কোন লেখকের স্ত্রীর ডাকনাম কি ছিল, এই ধরনের অপ্রাসঙ্গিক মুখস্থ নির্ভর তথ্যের পেছনে তরুণদের বছরের পর বছর খাটাতে বাধ্য করা হয়। সেখানে সৃজনশীল চিন্তা ভাবনা বা ড্রোনের সূত্র মাথায় না আসাটাই স্বাভাবিক। কারণ এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা উপরে ফিটফাট হলেও ভেতরে সদরঘাট। আর এই কারণেই স্বাধীনতার এত বছর পরও আমাদের প্রতিরক্ষা সক্ষমতা, আধুনিক যুদ্ধাস্ত্র, ড্রোন বা মিসাইল প্রযুক্তিতে আমরা পিছিয়ে রয়েছি, যার প্রভাবে সীমান্তের চারিদিকে শকুনের আনাগোনা শুরু হয়েছে। এটা নিয়ে দেশের আমলা সিস্টেম ঘুমিয়ে থাকলেও জেনজি এর একটি অংশ এখনো জেগে আছে। তারা লাল সবুজের সীমানা নিয়ে গভীর চিন্তায় মগ্ন। হঠাৎ দমকা হাওয়ায় বারুদের গন্ধে ভেসে আসে এক অশনি সংকেত। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বিকট শব্দ। অগোছালো মিয়ানমার প্রতিনিয়তই আমাদের সীমান্ত লঙ্ঘন করছে। পার্শ্ববর্তী দেশ পারমাণবিক মিসাইল সাজিয়ে বসে আছে। অন্যদিকে আমাদের আবিষ্কার আর অর্জন কেবলই টকশোর কাদা ছোড়াছুড়ি, স্বাধীনতার চেতনার ফাঁপা স্লোগান আর কাগজে কলমে শিক্ষিত এক শ্রেণীর মাথামোটা দালাল গোষ্ঠী। এর সাথে রয়েছে একদল দলকানা বুদ্ধিজীবী, যাদের তথাকথিত গবেষণা আর অর্জন কেবলই জাতির পিতা, দেশনায়ক কিংবা দলীয় আমিরের বন্দনাতেই সীমাবদ্ধ। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, এভাবে আর চলবে কতকাল? বিশ্লেষকদের মতে এই নতজানু মনোভাব আর কেরানি বানানো শিক্ষা ব্যবস্থা থেকে বের হতে না পারলে আমাদের স্বাধীন সংসদ হয়তো একদিন বিদেশিদের টেবিল থেকেই পরিচালিত হতে পারে। পূর্বপুরুষরা বীরত্বের সাথে দেশ স্বাধীন করেছিলেন, কিন্তু সেই স্বাধীনতার পূর্ণ স্বাদ রক্ষা করতে জাতি হিসেবে আজ আমরা ব্যর্থ। তাই কোনো ফাঁপা স্লোগান নয়, প্রকৃত অর্থেই সবার আগে বাংলাদেশ এই নীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। স্বাধীনতা চেতনার ব্যবসা বন্ধ করে প্রকৃত স্বাধীনতা রক্ষার জন্য শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধি করাটা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।